এই কোচিংয়ের জন্য আমার মেয়েরে হারাইছি আজকে। কোচিং যে না করাতে আমি নিয়ে আসতাম একটা বাজে, তাহলে আজকে আমার বাচ্চা আমার বুকে যেতে থাকতো। এই কোচিংয়ের জন্য আসতে দেয় না, এই কোচিংয়ের জন্য রাইখে আসছি। রাইখে আসলে আমার বাচ্চা আগুনে পুড়ে গেছে, মারা গেছে। আমার বাচ্চা নাই, আমার বাচ্চা অল্প বয়সে মারা গেছে। আমি এই সুখ সহ্য করতে পারবো না। আমার মেয়ে মাত্র 10 বছর চলতেছে, আমি সহ্য করবো না। কোচিং যদি না করাইতাম তাহলে আজকে আমার মেয়ে ক্লাস 8টা থেকে 1টা পর্যন্ত, আর কোচিং হয়েছে 3:30 পর্যন্ত। 1টা বাজে খাবার সময় দেয়, খাবার সময় হলে আবার 2টা থেকে কোচিং করে। শুনেছি যে বাধ্যতামূলক কোচিং আর হচ্ছে বাইরে কোচিং করতে হয়, এই বিষয়টা সত্যি কি? না, বাইরে করতে দিত, কত বাচ্চারা করে, কত বাচ্চারা করে না। উপরে ক্লাসে যারা পড়ে তাকেও করায় বাধ্যতামূলক, ছোট বাচ্চাকে করায় না, মাঝে মাঝে করায়, আবার মাঝে মাঝে করায় না। আমার বাচ্চারা আমি আগে করাইতাম না, এবার কিছু বলার থাকে? আমার আর কি বলার থাকবো, আমার বাচ্চা চলে গেছে, আমি আর কি বলার। আমার বাচ্চারা কি দিতে পারবো না, আমার বাচ্চারা তো আর দিতে পারবো না। আমি আর কিছু করবার নাই, আমি আর ওই স্কুলে আর কোনো বাচ্চাই পড়াবো না। ম্যাডামরা যাইতে দেয় না, আমার অনেক জোরে বাথরুম ধরছে, কিন্তু ম্যাডামরা যাইতে দেয় না। আমি বলছি আমি যাই, ম্যাডামরা বলুন, অনেকবার বলার পরে তারপরে যাইতে দিচ্ছে। কি অভ্যাস, বাচ্চা যদি বাথরুম টাথরুম করে দেয়, আমি ম্যাডামদের কথা বলুন না। কোচিংটা যদি না হইতো তাহলে আমার বাচ্চা তো মারা যেত না। কোচিং এর জন্য আমার বাচ্চা মারা গেছে, তাহলে আমি টাকার লোভ করছে না বেশি, টাকার জন্য তোরা করছে। আর মনে করেন যখনই কি মনে করেন স্কুলে ভর্তি করা হয় তখন 12,000 টাকা নেয়, এমনি প্রতি মাসে মাসে মনে করেন 2200 টাকা করে নেয়। টাকা যদি আমি যদি ঠিক মতন দিতে পারি তাহলে আমার স্কুলের মনে করেন ওয়াতির মতো থাকবে কেন? এ তো জেলখানা, এ তো স্কুল না একটা। এত বড় নাম করা, এটা কি জেলখানা? এটা স্কুল না, এটা কোনো স্কুল না। আর বাচ্চা মনে করেন বাচ্চার ভিতরে তালা লাগাই দেবে, কেন তালা লাগাই দেবে? কেন তালা লাগাইবে? আজকে যদি মনে 3টা-4টা গেট থাকতো তাহলে বাচ্চা যেভাবে হোক একদিক দিয়ে সেটা বেরোতেই পারতো। আর যে জায়গায় প্লেনটা পড়ছে এই জায়গাটা মনে করে গেটটার মধ্যে পড়ছে, তাহলে বাচ্চারা কীভাবে বের হয়? এরকম 10 বছরের একটা বাচ্চা, তার ওই বেরোনটা হয় নাই, তার ওই স্মরণশক্তি হয় নাই যে সে মনে করেন দূরে সরে যাবো কিন্তু দৌড় দিব। ছিল না কোচিংয়ের সময়, খাওয়ানোর সময় দিচ্ছে তো 1টা বাজে, ম্যাডামরা ছিল না। ম্যাডামরা থাকলে তাহলে বাচ্চাগুলো সাইড করে এক সাইডে রাখতে পারতো, কিন্তু ম্যাডামরা ছিল না। এখন আমরা স্কুলের মালিক এবং কোচিং যারা কোচিং সেন্টার খুলছে তাদের আমরা শাস্তি দাবি করছি, আমরা তাদের শাস্তি দাবি করছি। আর এইখানে মনে করেন স্কুল করেছে ভালো কথা, তার প্রতিটা বাচ্চাদের তার স্বাধীনতা দেয় না। ক্লাস 10 পরে আমার মেয়ে একটা বাথরুমে যেতে দেয় না, এত কড়া স্ট্যান্ড। একদিন বন্ধ দিতে দেবো না, অসুস্থ হইলে মেডিকেলের কাগজ নিয়ে দেখাইতে হইব, কয় মরে গেলে এই জায়গায় মরে যাবে, খাতে বাসা যাবে না, এরকম করে বলে। আমি ওই জায়গায় তো আমার বাচ্চা রাখুন না। অনেক করে শাসন করে, মাকেও যাইতে দেয় না, ভালো মন্দ হইলে মাকেও ঢুকতে দেয় না, মানে মার সন্তান হারাইছি। আমি এই যে কোচিনে দিতে বাধ্য হয়েছি, কোচিনে দিতে চাই না। কালকে যখন এই যে বাস্ট হয়েছে ওইখানেই ছিল, ওর বাবা যে ওরা নিয়ে আসছে এখানে, মানে ওনারা ইচ্ছা করে ফেল করে দিব। আবার জিজ্ঞেস করবো বাসায় কি কারো কাছে পড়ো, এটাও বলবো। আবার বলে যে আমাদের ম্যাথ আমরা যেভাবে শিখাই এটা অন্যরা পারবে না, আমাদের থেকেই শিখতে হবে, আমরা টিচাররা জানি কীভাবে পড়তে হবে। তারপর আপনার ওয়াশরুমেরটাও যখন তখন যাইতে দিব না, পানি লাগলে পানি দেয় না আম্মু। ছোট আমার কেজির বাচ্চা, ও বলে আম্মু যখন বলি যে মিস পানি খাবো, এখন না, এখন টাইম না, পরে খাওয়ার টাইম। ওরা কি কিছু বুঝে? একটা প্লে নার্সারির বাচ্চা কি বুঝে বলেন?